এবার তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। দল ছাড়লেন সপ্তগ্রামের প্রাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত, যিনি তিনবারের বিধায়ক, দুবার মন্ত্রিত্ব সামলেছেন। তপন দাশগুপ্ত তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। এবার তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত, দল ছাড়লেন সপ্তগ্রামের প্রাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত, যিনি তিনবারের বিধায়ক, দুবার মন্ত্রিত্ব সামলেছেন তপন দাশগুপ্ত। এবার তৃণমূল ছাড়লেন, তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করলেন। কিছু কি প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া গেছে তপন দাশগুপ্তের? কেন তিনি ছাড়লেন তৃণমূল? সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ। হ্যাঁ দেখো, দীর্ঘদিন ধরে তপন দাশগুপ্ত তিনি দীর্ঘদিন ধরে প্রায় 40 বছর ধরে এই তৃণমূল রাজনীতিতে ছিল। তিনবারের সপ্তগ্রামের বিধায়ক, দুবারের মন্ত্রী। তিনি হঠাৎই আজ সকালেই তিনি পদত্যাগ করলেন, দল ছাড়লেন। তৃণমূল ছেড়ে অন্য শিবিরে যাচ্ছে কিনা, বিজেপি শিবিরে যাচ্ছে নাকি সূত্রের খবর তিনি আগামী দিনে বিজেপিতেও যেতে পারেন বলে জানা যাচ্ছে। কেন এতদিন শুভেন্দু অধিকারী যে দেখা গেছে যে ওনার ঘরের অফিস ঘরে, সেখানে শুভেন্দু অধিকারীর সাথে তার ছবি, এবং মমতা ব্যানার্জি একটা সময় তাকে ভাইফোঁটা দিত। সেই মমতা ব্যানার্জি খুব ঘনিষ্ঠ, যেখানেই কোনো প্রোগ্রাম হতো হুগলিতে, সেখানেই তপন দাশগুপ্তকে দেখা যেত। এই যে তৃণমূলের মধ্যে যে দ্বন্দ্ব, তৃণমূলের 3টে শিবির হয়ে গেছে, সেই শিবিরে কোন শিবিরে তিনি যোগ দেবেন? দেখা গেল যে পাপ্পু সন্তোষ সিং ওনার কাছে এলো, যেটা ঋতব্রত বেশ কিছুদিন আগে ঋতব্রত শিবিরে তিনি জয়েন করেছে এবং জেলার সভাপতি বানিয়েছে। ঋতব্রত হুগলি জেলা সভাপতি বানিয়েছে, এবং তাকেও দেখা গেল যে তপন দাশগুপ্তের কাছে আসছে এবং গোপনে কিছুক্ষণ মিটিং করতে। এই যে তপন দাশগুপ্ত কার শিবিরে যাচ্ছে, হঠাৎই তৃণমূলের শিবির হঠাৎ করে ছেড়ে দিল কেন? কিছুদিন আগেই যখন বিধানসভা নির্বাচনের সময় তিনি চট্টগ্রামে টিকিট পায়নি, কিছুটা তার ক্ষোভ ছিল। সেই ক্ষোভের কোনো কারণে তিনি দীর্ঘ 2 মাস ধরে রাজনীতির সেভাবে সক্রিয়ভাবে দেখা যায়নি। তিনি দীর্ঘদিন ধরে বাড়িতে তিনি বসেছিলেন এবং যারা দলের কর্মীদের সাথে কথাবার্তা বলছিলেন। এবং এই টিকিট তপন দাশগুপ্ত টিকিট পায়নি বলে এই যে হুগলির যে হার, এই হুগলির তৃণমূলের হার, সেই হার তিনি উগড়ে দেন এবং তিনি বলেন যে এই তৃণমূলের হার, ওনাকে যে টিকিট দেওয়া হয়নি, ওনাকে বলা হয়েছিল যে পান্ডুয়াতে টিকিট দেবে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও তিনি উগড়ে দেন যে আইপ্যাক যেভাবে টিম কাজ করছিল, আমি আইপ্যাকের যে টিম যেভাবে কাজ করছিল, আইপ্যাক আমার অফিসে এসেছিল, আমি আইপ্যাককে পাত্তা দিইনি। আমাকে বলেছিল যে তপন দাশগুপ্ত, তিনি বলেন একাধিক ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। খারাপ দিদির জন্য লাগছে, কারণ দিদিকে দেখে দল করেছিলাম। আমি মনে করি এই দলের সর্বনাশের জন্য দিদির যতটা দায়ী না, দলের 2-1 জন দায়ী আছে। কোনো দলে এখনো যাবো আমি, সেটা কোনো সিদ্ধান্ত নিইনি। আমি কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।